জয় জয় গৌর, জয় গৌর, হরি বল হরি। জয় জয় গৌর, জয় গৌর। দেবর্ষিপাদ নারদ, দেবর্ষিপাদ নারদের নরক কেন না? দেবর্ষিপাদের নারদের কাজই হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে ভগবানের নাম করা আর জীবের কিভাবে কল্যাণ হয় এই ঘুরে ঘুরে দেখা। নারদ কিভাবে নাম করতেন? নাম অষ্টকে বললেন, নারদ বিনার জীবন সুধর্ম নির্যাস মাধুরীপুরে তং কৃষ্ণ নাম কামং আমার রসনে রসনে সদা। তার মানে নারদের বিনার থেকে 24 ঘন্টার 1 সেকেন্ডও নাম বন্ধ হতো না। নাম করছে আর মনে মনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের হিত কামনা করছেন। ঘুরে ঘুরে দেখেন সমস্ত জায়গায় কিভাবে কাদের কি কষ্ট, কিভাবে এদের হিত করতে হবে। আমাদের জগতে সব থেকে হিতাকাঙ্ক্ষী হলো দেবর্ষিপাদ নারদ। নারদ মুনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নারদের এতটুকু সম্পত্তি নাই। সবার আছে, ব্রহ্মলোক, শিবলোক, বিষ্ণু, সবার কিছু না কিছু আছে, ধ্রুবেরও আছে, কিন্তু দেবর্ষিপাদ নারদের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এতটুকু সম্পত্তি নাই। আছে কি? ওই বিনা ডম্বরুটা, এতে নাম করে আর ঘুরে ঘুরে দেখে। ঘুরে ঘুরে যেমন দেখতে দেখতে ভাবছে এই যে একটা কলিযুগ, কবে না? অষ্টবিংশতি মানে 28 মন্বন্তরে, বৈবশত মন্বন্তরে একটা কলিযুগ আসবে। এই কলিযুগের অন্নগত প্রাণ, জনিগত মন, পাপাচ্ছন্ন কলি, এদের পরিত্রাণের উপায় কি হবে? এই ভেবে সবার কাছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, শিবের কাছে, বিষ্ণুর কাছে, সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এদের উপায় কি হবে? তো ঘুরতে ঘুরতে জগন্নাথ দেব বলেছিলেন, নারদ, এখন তুমি এইভাবে না ঘুরে দেখো মর্তে, ব্রহ্মাণ্ডে দেখো, এখন মর্তে দেখো দ্বারকাতে শ্রীকৃষ্ণ প্রকট আছে, তুমি ওখানে যেয়ে জিজ্ঞাসা করো। ঘুরতে ঘুরতে দেবর্ষিপাদ নারদ দ্বারকায় এসে দেখে গোবিন্দ আছেন কার ঘরে? রুক্মিণীর ঘরে, রুক্মিণীর মহিষীর ঘরে আছেন। প্রণাম করলেন, প্রভু প্রণাম। হ্যাঁ নারদ, কেমন আছো? ভালো মন্দ তো প্রভু, আমার একটা কথা, একটা জিজ্ঞাসা। হ্যাঁ নারদ, তুমি তো জিজ্ঞাসা ছাড়া, কথা ছাড়া থাকো না, তোমার সব সময় একটা জিজ্ঞাসা আছে, বলো কি জিজ্ঞাসা? তো প্রভু, অষ্টবিংশতি 28 মন্বন্তরে যে বৈবশত মন্বন্তরে যে একটা কলিযুগ আসবে, এই কলিযুগে পাপাচ্ছন্ন ঘোর কলিযুগ জীবের অন্নগত প্রাণ, জনিগত মন, এদের পরিত্রাণের উপায় কি? তো মহাপ্রভুর পরিত্রাণের উপায়টা দেখালেন শ্রীকৃষ্ণ। তখন মহাপ্রভু গৌরের রূপ ধারণ করে বললেন, নারদ, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রসার। দেবর্ষি নারদ, দেখো এই রূপ ধারণ করে আমি কলিযুগে অবতীর্ণ হয়ে একেবারে সমস্ত প্রকারের জীবের এই প্রেম বিতরণ করব। তাই তোমার
কাজ হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি নিমন্ত্রণ দাও, যদি কারো গৌর প্রেম পাওয়ার স্বাদ থাকে সে যেন এই কলিযুগে সে জন্মগ্রহণ করে। তাই তো দেবতা যক্ষ রক্ষ মানুষের রূপ ধরে এসে এই প্রেম লাভ করেছিলেন। তাই দেবশ্রীপাদ নারদ এইভাবে ঘুরতে 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 একদিন দক্ষিণ দ্বারে জমালয়ে যাইয়া হাজির, যমরাজের কাছে যাইয়া হাজির। কি নারদ? হ্যাঁ, আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি, তো দেখতে দেখতে তাহলে দক্ষিণ দ্বারটা জমালয়টা একটা দেখে আসি। জমালয় দেখতে যেয়ে এখন না করা মতো তো নেই। নারদের কাজই হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে দেখা। দেখতে দেখতে জমালয়ে যখন গেছেন, কোন জায়গায় যে হাজির হয়েছেন না, জমালয়ে যেখানে যম যাতনা, অপরাধীদের সাজা, যে যেমন অপরাধ করবে তার তেমন সাজা, তো ওই সাজার কয়েদিদের ওখানে যেয়ে দেখে কি যাতনা, কি যন্ত্রণা ভোগ করছেন। নারদের স্বভাব হলো কৃষ্ণ নাম করা, তো ওই যাতনা দেখে কৃষ্ণ নাম করতে লাগলেন। কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম শ্রবণে কি হয়, নাম আভাসে জীব মুক্ত কহে ভাগবতে। ওই নামের আভাস শুনে, নামের আওয়াজ শুনে যারা পাপীরা ছিল ওই আওয়াজ শুনে এক এক করে সব মুক্ত হয়ে যাচ্ছে। যমরাজ তাড়াতাড়ি এসে বলছে, নারদ চলে এসো, তুমি যদি এখানে থাকবে তাহলে আর কেউ সাজা পাবে না, সবই মুক্ত হয়ে চলে যাবে, সবই মুক্ত হয়ে চলে যাবে। নাম আভাসে জীব মুক্ত কহে ভাগবতে। তাহলে নারদ যখন যমালয় দর্শন করলেন, এই দর্শন করতে যেয়ে কৃষ্ণ নাম করলেন, নামে সব মুক্ত হয়ে চলে গেলেন। দেবশ্রীপাদ নারদের যমালয়, যমরাজের সেই সাজা দেওয়া জায়গাটা দর্শন। জানি তাই, জয় গৌর। তাহলে দেবশ্রীপাদ নারদের এই মতাদর্শে আমরাও যদি ভগবানের নাম কীর্তন করি, তাহলে সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আমরাও ভগবৎ চরণে পৌঁছ